আমার মায়ের কিচেনটাকে ও একেবারে ভাগার বানিয়ে রাখছে, ডাস্টবিন বানিয়ে রাখছে। মানে কোনো এই যে বাঙ্গিয়ালা লবণ দিব না ইচ্ছা করে এক্সট্রা। গত বছর তো 20 রোজার ইফতারি বাইরে করা লাগছে। এইবার সামনের দিন কিভাবে যায়। এগুলো কি চপ? এগুলো চপের জাত শক্ত। এই যে এগুলা কি রায় গেছে এগুলা ওই আনে না আনে আমার এই কিনা ইফতারি সহ্য হয় না। এমনি রোজার মাসের ইফতারি সবারটাই বেঁধেছি। রোজার মাসের ইফতারি ছাড়া যদি এমনি চপ পেয়েছে বাইরে থেকে কিনা খাওয়ায় ওটা কোনো সময় এত খারাপ হয় না, তখন ভালোই বানায়। কিন্তু কিনাগুলো এত খারাপ। এই যে এইগুলা কালকে যে দিছিল ওনার প্রাণপ্রিয় দুলাভাই আনছিল এগুলো, ওই তো একটাই জুলুম। একটা উনি একটা পেঁয়াজ নাকি দিছে একটা। ওর উপরে গজব ফালানোর রুচি আল্লাহর নাই। আল্লাহর রুচি আছে, আল্লাহর রুচি নাই। কিছু থাকে না জমেরও রুচি, ওর উপরে জমেরও রুচি। হ্যাঁ না আনলে চলতো না। আবার পুরানগুলো আবার একটু গন্ধ লাগতো, ওটা তো ভালো না, তো জিনিসটা তো ভালো না। নতুনটা থাকে তো ওটা কভার করো। মুড়ি দানের কথা কইছে করে এখন। মুড়ি দিতে হবে একবারে কম। তো 2 মিনিটের কতক্ষণ? বাড়ি ঘরের কন্ডিশন একেবারে দুর্বিষহ। এখানে ছিল 2টা গ্যাসের চুলা, ডাবল বার্নারের চুলা ছিল একটা। এই চুলাটা উনি সরিয়ে রাখছে এখান থেকে, কারণ এই চুলা থাকলে আমি এবং আমার বাবা এটা দিয়ে চা বানিয়ে খেতে পারি। এই চুলার পরিবর্তে উনি আমাদের বাড়ি ভাড়ার টাকা থেকেই সিস্টেম করে নিজে এই 2টা ইলেকট্রিক চুলা কিনেছে। এখন সে দাবি করতে চাচ্ছে যে এই ইলেকট্রিক চুলার মালিক সে নিজে, এটা তার বাবা বাড়ি থেকে দিয়েছে। আসলে সে যখন এসেছিল একটা সিঙ্গেল পানির বোতলও সাথে করে নিয়ে আসে নাই 6 বছরের ভেতরে। যখন থেকে আমাদের বাড়ি ভাড়া আত্মসাৎ করেছে, ওনার পার্সোনাল প্রপার্টি এত বেড়ে গেছে, উনি নাকি সব কিছুই আমাদের বাসায় কন্ট্রিবিউট করে, সব কিছুই নাকি ওনার। এখন এই চুলাটা উনি কিনেছে আমাদের বাড়ি ভাড়া লুট করে সেখান থেকে। এখন বলছে এরকম 2টা চুলা কিনেছে। এখন সেই চুলায় আমাদের হাত দেওয়া নিষেধ করে দিয়েছে। আমার বাবাকে ডিরেক্ট বলেছে যে এই চুলায় আপনারা টাচ করবেন না, কারণ এই চুলার মালিক সে। আর এদিক থেকে যে আমাদের গ্যাসের চুলা ছিল 2টা, এই 2টা সরিয়ে দিয়েছে। আগে আমি নিজে চা বানাতাম, আমি চা বানিয়ে আমি খেতাম, আমার বাবাকে দিতাম, কারণ ও তো কখনো আমাদেরকে চা দেয়নি আজ পর্যন্ত নিজে বানিয়ে। এই হচ্ছে ওর স্ট্র্যাটেজি। এই জন্যই চুলাটা এখান থেকে সরিয়ে ফেলেছে। সিলিন্ডার আনা টোটালি বন্ধ এই মুহূর্তে বাসায়। যদি বাই চান্স ইলেকট্রিসিটি চলে যায় তাহলে না খেয়ে থাকা লাগে, তখন তো এটা কাজ করে না। কি নোংরা পরিবেশ বানিয়ে রাখছে বাসায়। এগুলো যদি ভোক্তা অধিদপ্তর দেখতো না, মনে হয় জরিমানা করতো। এই হচ্ছে আমার মায়ের কিচেনটাকে
ও একেবারে ভাগার বানিয়ে রাখছে, ডাস্টবিন বানিয়ে রাখছে। মানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই কিচেন দেখলে, এই পরিবেশ দেখলে খাওয়ার রুচি থাকবে না। রাত্রেবেলা যখন আসি 12টা-1টার দিকে দেখি যে অসংখ্য তেলাপোকা, বৃষ্টির মতো তেলাপোকা উড়াউড়ি করে এই কিচেনে। আর মা যখন ছিল এই কিচেনের এই চেহারা ছিল না, এত নোংরা বাজে। মানে স্লাম এরিয়া থেকে আসছে তো, টোটালি স্লাম বস্তি থেকে আসছে। ওকে এগুলা যতই শেখানো হোক, যতই বোঝানো হোক, ও এটা কখনোই বুঝবে না। কারণ ও যে এরিয়া থেকে আসছে, কি চেহারা বানায় রাখছে, টাইলসগুলোর কালার কি বানাইছে। সারাদিন এই চেয়ারে বসে বসে মোবাইলে চলে, এগুলা করে। এই নোংরা পচা বাসি এগুলো রেখে দিছে, একটা আইটেমও ফ্রিজে রাখে নাই, এগুলাই খাওয়াবে। ছি 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 ছি। গরম পড়ে গেছে, একটা জিনিসও ফ্রিজে রেখে নেই, একটা জিনিসও ফ্রিজে রেখে নেই। পচা টচা যা আছে এগুলো দিয়ে আমার বাপের মুখের মধ্যে মারবে ছুঁড়ে। আমি তো কথাই বলি না, আমার তো রুচিই নেই। গন্ধ, এটা এটা যদি বিড়ালকে দিত তাও তো কাজে লাগতো। কিন্তু বিড়ালও খাবে না লাস্টে, এটা বিড়ালও খাবে না লাস্টে। একটা মাছের মাথা এত বড়। ছোট লোক, ছোট লোক, ছোট লোক। মানে কি পরিমাণ জিনিসের যে অপচয় করছে, কি পরিমাণ সম্পত্তি নষ্ট হচ্ছে এই মহিলার কারণে, এগুলো আর কি মানুষকে বলার মতো না। এগুলো কেউ যদি এখানে আসতো ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি দেখার জন্য, তাহলে হয়তো বুঝতে পারতো যে কী পরিমাণ একটা গন্ধ লাগছে ভিতরে, কেমন একটা গোমট অবস্থা। এটা কেউ বুঝবে না কেউ যদি সামনাসামনি না দেখে। আমার বাপের করা সম্পত্তি বাড়িটা এবং আমার মা যেভাবে রেখে গিয়েছিল, মানে একেবারে ধ্বংস করে ফেলেছে, শেষ ডিজাস্টার। এই যে এই পাতিলটা আমার বাবা ওকে দিয়ে বের করে নিয়েছিল, আমরা চা খাই, সেই জন্য আমাদের চা খাওয়াই টোটালি বন্ধ করে দিয়েছে বাসার ভিতরে। এখন তার রংবাজি, এটা নাকি তার চুলা, এখানে হাত দেওয়া নিষেধ। এখন চায়ের পাতিল তুলে রাখছে ফ্রিজের উপরে, এটা দিয়ে এখন চা বানানো বন্ধ আপাতত, বাইরে থেকে চা খাওয়া লাগে, সিলিন্ডার আনা বন্ধ বাসাতে। এটা হচ্ছে তাদের হাজব্যান্ড ওয়াইফের পলিটিক্স, আমার বাবার বড় ছেলের পলিটিক্স, বউর সাথে মিলিত পলিটিক্স। এই যে আরেক নবাব রোজার মাসে খাবারের আশা করে, যেখানে আমরাই খেতে পারি না ঠিক মতো। কিচ্ছু নাই, রুই মাছের মাথা আছে একটা, ওটা দিলে আবার আমাদের দুজনের মাথা থাকবে না, ওটা খাবা? এই যে ইচ্ছাকৃতভাবে আমার রুমের পেছনে এসে উনি কিচেন বানাইছে, এত বড় কিচেন রেখে সেই কিচেনের থেকে উনি র্যাক সরাইয়া রাখছে। এই র্যাক উনি কিচেনে রাখে নাই যেন আমরা হাত দিতে না পারি, এই জন্য করছে কি, আমার ঘরের কোনায় এসে উনি কিচেন বানাইছে। এটা হচ্ছে আমার ঘরের জানালা, এখানে বসে রান্না করে, চিৎকার চেঁচামেচি করে, উল্টাপাল্টা কাজ করে, এখানে টুংটাং করে, শব্দ করে এই র্যাকের মধ্যে, যেন আমার রুম থেকে আমার ডিস্টার্ব হয়। সকালে এখানে হাট বাজার বসায়। মানে এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে শয়তানি, আমাকে টর্চার করার জন্য যত ধরনের যত রাস্তা আছে, এরা হাজব্যান্ড ওয়াইফ কোনো কিছু বাদ রাখে না এই বাড়ির ভিতরে। আল্লাহর রহমতে সব কিছুই করছে। এই যে এইগুলো নিয়ে টুংটাং করবে সকালবেলা, যেন আমার ঘুমের ডিস্টার্ব হয়। এখানে এই চুলা ধরায় দিবে, তারপরে এটার মধ্যে ইচ্ছা মতো ফুল পাওয়ারে তেল মশলা দিয়ে রান্না করবে। আমার জানালা টানালা, এই যে দেয়াল, রং, আমার বাপে যে 14 বছর আগে রং করছিল সেগুলো তো ধ্বংস করছে, নষ্ট করছে। এগুলো তো নতুনভাবে কিছু করেই নেই, বরং কিভাবে নষ্ট করা যায়, কি করলে এগুলো আরও নষ্ট হয়, যে তার সম্পূর্ণ ব্যবস্থা করছে। এই যে তেলের ছিটা, এই যে নোংরা, এই যে তার মেয়ে দাগাদাগি করে ওয়ালে, রান্নার যত ধরনের তেল মশলা এগুলো আমার থাই গ্লাসে লাগায় রাখছে, এগুলো আমার ওয়ালে লাগায় রাখছে।
এখানে উনি ওনার সেট আপ বানিয়ে নিছে, নতুন সেট আপ। মানে উনি সম্পূর্ণ রাজা, ওনার যখন যেটা ইচ্ছা হয়, মহারাজ। যখন যেটা ইচ্ছা হয় উনি তাই করবে, যেভাবে ওনার যাকে খুশি মারার মারবে, যাকে খুশি বাঁচানোর বাঁচাবে। উনি হচ্ছেন একেবারে সর্বে সর্বা, অন্তর্যামী টাইপের কিছু একটা। এটা হচ্ছে দোতলার সিঁড়ি। এই দোতলার সিঁড়িতে এখন মোটামুটি আমাদের যাতায়াত বন্ধই, কারণ উনি তো লুট করে ফেলেছে। ওনার যে একটা স্কিল আছে ব্যক্তিগত, কি বলে, মেধা, যে স্কিলের মাধ্যমে উনি টিকে আছে, নোংরামির স্কিল, বেয়াদবি, অসভ্যতা, তারপরে বস্ত্র বিসর্জন, এই ধরনের বিভিন্ন স্কিল আছে। এগুলোর কারণে আমি আর আমার বাবা আর কি রুচিশীলতার জায়গা থেকে ওনার সাথে কোনো বিষয়ে কথা বলি না। তো এই কারণে উনি টোটালি লুট করেই খাচ্ছে দোতলার বাড়ি ভাড়াটা। আমরা এটা নিয়ে কোনো কিছু বলিও না। এবং ব্যাচেলার ভাড়াটি আছে, তো তাদের সাথে তার অন্যরকম একটা সম্পর্ক আছে, মধুর সম্পর্ক। সেই মধুর সম্পর্কের কারণে তারাও তার কাছে ভাড়া দিয়ে দেয়। আর আমার বাবাও মান সম্মানের ভয় লজ্জায় কিছু বলে না এই মহিলাকে। তো এই জন্য আমাদের আর কি দোতলায় যাওয়ার দরকার পড়ছে না আপাতত। ভাড়া আগে আমাদের বাসায় এসে দিয়ে যেত আমাদের কাছে। এখন এই মহিলা উপরে গিয়ে নিজেই এগুলো সব কিছু লুটপাট করছে, দেখাশোনা করছে। ভাড়া এখন আর দিতে হয় না, উনি নিজে গিয়েই নিয়ে আসে। যেভাবেই হোক, শুয়ে বসে যেভাবেই হোক, সব কিছু উনি একাই এক হাতে ম্যানেজ করছে। মহিষী নারী তো, এত বড় সংসারটা ওনার কাঁধে আছে, উনি সব কিছু চালাচ্ছে আমাদেরকে। উপরে আল্লাহ, নিচে উনি। সামনে প্রায় 3.5 কাঠার মতো ফাঁকা জমি আছে, গাছপালা আছে। গাছপালাগুলো দিয়ে যে কী করছে সেগুলা আরেক দিন বলবো, সেটা আবার আরেক হিস্ট্রি হয়ে যাবে। আমাদের আবার হিস্ট্রি ছাড়া কোনো কিছু হয় না, আমরা হিস্ট্রির লোক। আমাদের সব কিছু হিস্ট্রি। গাছপালা বা সামনের উঠান, ওগুলো নিয়ে কী কী হয়েছে ওগুলো বলতে গেলে আবার আরেকটা হিস্ট্রি, আরেকটা সাহিত্য তৈরি হবে। ওটা নিয়ে পরে কথা হবে আরেকদিন।